হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো। আজকে মেজর পেপার 8 হিস্ট্রি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হু ওয়াজ মার্টিন লুথার, মানে মার্টিন লুথার কে ছিলেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্স রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে যে আলোচনার বিষয় হু ওয়াজ মার্টিন লুথার, মানে মার্টিন লুথার কে ছিলেন, এই নিয়ে তোমাদের সঙ্গে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব। দেখো কি বলেছে, দেখো মার্টিন লুথার ছিলেন জার্মানির কৃষক পরিবারের সন্তান। তাহলে মার্টিন লুথার কে ছিলেন? জার্মানির কৃষক পরিবারের কিন্তু একজন সন্তান ছিলেন। 1483 খ্রিস্টাব্দ নাগাদ জার্মানিতে কিন্তু লুথারের জন্ম হয়। ঠিক আছে, জার্মানির স্যাক্সনিতে জন্মগ্রহণ করেছিল। পরবর্তীকালে তিনি কিন্তু উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদে নিযুক্ত হয়েছিল, মানে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি একজন প্রফেসর ছিলেন। ঠিক আছে, তো 1510 সালে রোম থেকে ফেরার পথে তিনি কিন্তু পোপ এবং কার্ডিনালদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন। অর্থাৎ তিনি ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট লিডার, অর্থাৎ চার্চের বা ক্যাথলিক চার্চের যে ধর্ম ছিল সেই ধর্ম প্রতিবাদ জানিয়ে কিন্তু মার্টিন লুথার প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট শুরু করেছিল। কি বলেছে, যে গির্জার অন্যায় কার্যকলাপ সম্পর্কে সমালোচনা করতে থাকেন তিনি, যে গির্জা যে সমস্ত দুর্নীতি কথাগুলো বলতে শুরু করেছিলেন তার এগেনস্টে কিন্তু তার বিরোধিতা করে কিন্তু কাজ করতে শুরু করেছিল। এর ফলে তার মনে কিন্তু ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু দানা বাঁধতে শুরু করেছিল। ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা সাধারণভাবে 16 শতাব্দীতে কিন্তু ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রথম জার্মানিতে ও পরে কিন্তু ইউরোপে যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা ধর্ম সংস্কার আন্দোলন নামে কিন্তু পরবর্তীকালে পরিচিত হয়। এবার কি বলেছে দেখো, ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী ধর্মমত কিন্তু শুরু করেছিলেন তিনি। মার্টিন লুথার ছিলেন জার্মানি তথা ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কিন্তু প্রাণপুরুষ। তিনি ইউরোপে ব্যক্তি স্বাধীনতার কিন্তু জয়গান গেয়েছিলেন এবং লুথারকে কেন্দ্র করে কিন্তু উদ্ভব হয়েছিল লুথারিয়ানিজমের। তাহলে লুথারিয়ানিজমের উদ্ভব হয়েছিল কিন্তু লুথারকে কেন্দ্র করে। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। প্রশ্নটা কিন্তু 3 মার্কসের জন্য তোমরা খুব ভালো করে পড়বা, ভীষণ ভালো করে, ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ছিল। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।